হ্যালো বন্ধুরা, কি অবস্থা এন্ড কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখাবো যে আপনারা কিভাবে করে খুব সহজেই দ্রুত নিয়মে একটি 1xBet ফুল ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে করে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করবেন ও খুব দ্রুত কিভাবে টাকা ডিপোজিট করবেন। সো সর্বপ্রথমে আপনাদেরকে 1xBet অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে, আর আপনারা 1xBet অ্যাপসটিকে প্লে স্টোরে পাবেন না। এর জন্য আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজার থেকে 1xBet অ্যাপসটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপরে অ্যাপসটিকে ওপেন করবেন, আর এরপরে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা উপরে থাকা রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে ইন অন ক্লিকের উপরে ক্লিক করে দিবেন, আর এরপরে এখান থেকে শুধুমাত্র আপনাদেরকে 4 নম্বরে খালি ঘরে প্রোমো কোড বসাতে হবে। তাই আপনারা 4 নম্বরে প্রোমো কোডের ঘরে BAR75 এই প্রোমো কোডটিকে বসিয়ে দিবেন। আর আপনাদের সুবিধার কারণে এই প্রোমো কোডটি ভিডিওর স্ক্রিনের উপরে দেওয়া থাকবে, আর আপনারা ভিডিওর স্ক্রিনের উপরে দেখে দেখে প্রোমো কোডটিকে সঠিকভাবে বসিয়ে দিবেন। আর হ্যাঁ, এই প্রোমো কোডটিকে ব্যবহার করার কারণে আপনারা আপনাদের অ্যাকাউন্টে খুব দ্রুত টাকা ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। এছাড়াও এই প্রোমো কোডটিকে ব্যবহার করার কারণে আপনারা প্রথম ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবেন। এছাড়াও এই প্রোমো কোডটিকে ব্যবহার করার কারণে আপনাদের যদি লাক ভালো থাকে তাহলে আপনারা প্রতি মাসে আকর্ষণীয় সব পুরস্কার জিতে যেতে পারেন। তবে এর জন্য অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে প্রোমো কোডটিকে বসাতে হবে। সো সঠিকভাবে প্রোমো কোডটিকে বসানো হয়ে গেলে আপনারা নিচে থাকা 3টি খালি ঘরের উপরে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে নিচে থাকা সবুজ রঙের টিক বাটনটির উপরে ক্লিক করে দিবেন। এরপরে উপরে থাকা আই এম নট এর উপর অপশনটির উপরে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনাদেরকে যে পিকচারগুলোকে সিলেক্ট করতে বলবে আপনারা সেই পিকচারগুলোকে সিলেক্ট করে দিবেন। এরপরে নিচে থাকা ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দিবেন। তাহলে আই এম নট এর উপর অপশনটি কমপ্লিট হয়ে যাবে, আর আপনাদের সামনে আপনাদের আইডি ইউজার নেম ও পাসওয়ার্ড শো করবে। এরপরে আপনারা আপনাদের আইডি ইউজার নেম ও পাসওয়ার্ডের একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন। নাহলে আপনারা যদি আপনাদের আইডি ইউজার নেম ও পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনারা আর পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টটিকে লগইন করতে পারবেন না। সো আইডি ইউজার নেম ও পাসওয়ার্ড সংরক্ষণ করা হয়ে গেলে আপনারা নিচে থাকা নেক্সট বাটনটির উপরে ক্লিক করে দিবেন। তাহলে অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। এরপরে আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করার জন্য নিচে থাকা মেনু অপশনে ক্লিক করবেন। এরপরে উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। এরপরে এইখান থেকে ফোন নাম্বারের উপরে ক্লিক করবেন। এরপরে এখানে ফোন নাম্বারের ঘরে আপনাদেরকে একটি অ্যাক্টিভ ফোন নাম্বারকে বসাতে হবে। আর অবশ্যই আপনাদেরকে এখানে এমন ফোন নাম্বার বসাতে হবে যে ফোন নাম্বারটি এর আগে কখনো 1xBet ব্যবহার করা হয়নি। আর অবশ্যই আপনারা কিন্তু ফোন নাম্বারটিকে শূন্যবাদ দিয়ে লিখবেন। তো ফোন নাম্বারটিকে বসানো হয়ে গেলে আপনারা নিচে থাকা নেক্সট বাটনটির উপরে ক্লিক করে দিবেন। আর এরপরে এখান থেকে আপনারা নিচে থাকা সেন্ড কোডের উপরে ক্লিক করবেন। এরপরে আপনাদের সেই ফোন নাম্বারে একটি 5 সংখ্যার কোড পাঠানো হবে। আপনারা সেই কোডটিকে এখানে বসিয়ে দিবেন। কোডটিকে বসানো হয়ে গেলে নিচে থাকা অ্যাক্টিভেট অপশনটির উপরে ক্লিক করবেন। তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে আইডেন্টি ভেরিফাই করার জন্য উপরে থাকা ফিল ইন পার্সোনাল ডাটার উপরে ক্লিক করবেন। আর এরপরে আপনারা আপনাদের আইডেন্টির সাথে মিল রেখে সমস্ত তথ্য এখানে বসিয়ে দিবেন। আর আপনাদেরও যদি আমার মতো আইডেন্টি কার্ড না থাকে তাহলে আপনারাও আমার মতো করে এখানে সমস্ত তথ্য বসিয়ে দিবেন। তো আপনারা নামের জায়গায় নাম লিখবেন। ডেট অফ বার্থের ঘরে আপনারা আপনাদের জন্মসালটিকে লিখবেন। রেজিয়নে ঢাকা সিলেক্ট করবেন। সিটিতে আপনারা আপনাদের জেলার নামটিকে সিলেক্ট করবেন। রেসিডেন্ট অ্যাড্রেসে আপনারা আপনাদের জেলার নামটিকে লিখে দিবেন। এরপরে সবশেষে নিচে থাকা ইস্যুড বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। এরপরে নিচে থাকা নীল রঙের টিক মার্কটির উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের অ্যাকাউন্টটি আইডেন্টি ভেরিফাই হয়ে যাবে। আর এখন কিন্তু আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টটি দিয়ে বিভিন্ন খেলার উপরে বেট ধরে ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু খেলাগুলোর উপরে বেট ধরার জন্য অবশ্যই আপনাদেরকে আগে টাকা ডিপোজিট করতে হবে। তাই আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করার জন্য উপরে থাকা ডিপোজিট বাটনটির উপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখানে অসংখ্য মাধ্যম পেয়ে যাবেন টাকা ডিপোজিট করার জন্য। সো আমি আপনাদেরকে বোঝানোর জন্য বিকাশের মাধ্যমে টাকা ডিপোজিট করে দেখাচ্ছি। তো বিকাশের উপরে ক্লিক করার পর আপনারা উপরে থাকা তাদের বিকাশ ওয়ালেট নাম্বার পেয়ে যাবেন। সো আপনারা যত টাকা ডিপোজিট করতে চান ঠিক তত টাকা আপনাদেরকে এই উপরে থাকা বিকাশ ওয়ালেট নাম্বারের উপরে ক্যাশ আউট করতে হবে। আর আপনারা যখন টাকা ডিপোজিট করবেন তখন এই নাম্বারটিকে ভালোভাবে চেক করে নেবেন, কারণ এই নাম্বারটি কিন্তু যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। আর আপনারা কিন্তু বিকাশের মাধ্যমে সর্বনিম্ন 300 থেকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে 1000 টাকা লিখলাম। তো এরপরে আপনারা যে নাম্বার থেকে টাকা ক্যাশ আউট করবেন সেই নাম্বারটিকে এখানে বসিয়ে দিবেন। তো টাকা ক্যাশ আউট করার সময় আপনাদেরকে যে ট্রানজ্যাকশন আইডিটি দেওয়া হয় সেই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে এখানে বসাবেন। এরপরে সবশেষে নিচে থাকা কনফার্ম বাটনটির উপরে ক্লিক করে দিবেন। আর অবশ্যই আপনারা এই কাজটি টাকা ক্যাশ আউট করার পরে করবেন। তো কনফার্ম বাটনটির উপরে ক্লিক করার পর 1 থেকে 2 মিনিটের ভিতরেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে। আর এরপরে আপনারা সেই টাকা দিয়ে বিভিন্ন খেলার উপরে বাজি ধরে ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।